আজ আমাদের নজর থাকবে জাতীয় নির্বাচন কমিশনের দিকে, কারণ ডেডলাইন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। বিকেল 5টার মধ্যে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল উভয় পক্ষকেই কিন্তু যে নোটিশ সার্ভ করা হয়েছিল তার উত্তর আজকে দিতে হবে। ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন গতকালই আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন। কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষরা। নিজেদের নথিপত্র তারা ইতিমধ্যেই জমা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনে, এমনটাই খবর। এআইটিসি তৈরি হওয়ার পর এআইটিসিতে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তৈরি হলো, সেখানেও চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে 2022 থেকে 2026 ওদের কেস কি লাইফ এক্সপায়ার করে গেছে 3 বছরে? যদি তাই হয়ে থাকে তাহলে তুমি 2026-এ নির্বাচনের টিকিটে তুমি লড়লে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, আর সিম্বলকে দিল মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসন হিসেবে। তাহলে তুমি 2026-এ মেনে নিচ্ছ। যদি না মানো তাহলে তোমার নির্বাচনটাই তো ফ্রড হয়ে গেছে, তাহলে তুমি তো এমএলএ নাও। আর আমরা আজকে যা জমা দিয়েছি, আমরা যা বলছি, আমরা লিগ্যালি সাউন্ড, কিন্তু ওরা বিজেপির সাপোর্টে রয়েছে, ওরা শুভেন্দু অধিকারীর সাপোর্টে রয়েছে, তাই ওদের ইলিগ্যাল ওয়ার্কটাও হয়তো লিগ্যাল হবে, কিন্তু লিগ্যালি উই আর সাউন্ড। লড়ে নেবো পশ্চিমবাংলায়, দেখিয়ে দেবো। আবার বলছি, আদালতে দেখাবো, জনতার আদালতে দেখাবো। অর্থাৎ চ্যালেঞ্জ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে কাগজপত্র তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তা যথাযথ, এমনটাই তার দাবি। কিন্তু অপরপক্ষের কি ভাবনা চিন্তা, সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন। বিজেন্দ্র, দল, প্রতীক এবং তহবিল, মূলত এই তিনটেরই লড়াই। কালীঘাটপন্থী তৃণমূল ইতিমধ্যেই কাগজ জমা দিয়েছে বলছে, ঋতব্রতপন্থী তৃণমূলের তরফ থেকে কি আপডেট? দেখো, ঋতব্রত যে গ্রুপ রয়েছে তারা এখনও কিছু জানায়নি। গতকালই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছিল, তিনি বলেছিলেন কি তারা কোনো প্রতিনিধিকে দিয়ে আজকে বাকি ডকুমেন্টসগুলো তারা জমা দিয়ে দেবেন এবং যা বলার তিনি কলকাতাতে তিনিই বলবেন। অর্থাৎ আজকে কোনো মিটিং হচ্ছে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে জানালেন কি তাদের সঙ্গে কোনো মিটিং করেনি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন কিছু নথিপত্র চেয়েছিল, সেটা তারা আজকে ইলেকশন কমিশনের কাছে দিয়ে এসছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখলাম আমরা সাগরিকা ঘোষ ছিলেন এবং তার সঙ্গে মহুয়া মৈত্র ছিলেন। 2 সাংসদকে নিয়ে তারা এসেছিলেন। 12:30টার সময় তারা কাগজ জমা দেওয়ার কথা ছিল। তারা ইলেকশন কমিশনের ভেতরে গিয়ে কাগজ জমা দিয়ে এসছেন। কোনো আজকে তাদের সঙ্গে মিটিং করেনি ইলেকশন কমিশন। তাদের যে কাগজ দিয়েছেন সেটাতে কি দিয়েছেন যেটা জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, 97 সালে যখন পার্টি তৈরি হয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অজিত পাঁজা ঠিক এই ইলেকশন কমিশনের গেটের সামনে আমরা দেখি ছবি, যেটা তারা এখানে এসে জোড়া ফুল সিম্বল নিয়েছিলেন এবং তারা পার্টি গঠন করেছিলেন ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস। পরে সেটাকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস করা হয়। সে পুরো ডকুমেন্টসগুলো তারা জমা দিয়ে গেছেন এবং তাদের যে সংবিধান চেঞ্জ হয় পরে এবং সেটাতে ঠিক হয় কি 5 বছরের জন্য ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেয়াদ থাকবে। যদি চেয়ারপারসন ইলেক্ট হন সেক্ষেত্রে তার মেয়াদ থাকবে 5 বছর জন্য, অফিস বিহারীদের জন্য 5 বছরের মেয়াদ থাকবে। 2022 সালে লাস্ট তারা সেশন ডেকেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান করেছিলেন এবং বাকি পদাধিকারীদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সংবিধান অনুযায়ী। এবং তিনি এটাও জানাচ্ছেন কি তার মেয়াদ রয়েছে 2027 অবধি। এইখানে দ্বন্দ্ব রয়েছে, কেন কি ঋতব্রতের তরফ থেকে যে গোষ্ঠী এসেছিল গত বৃহস্পতিবার, তারা জানিয়েছেন কি যেহেতু 3 বছরের মধ্যে ভোট করানো উচিত ছিল, 25 সালে ভোট হয়নি, তাই এখন নতুন করে টিএমসি সংবিধান মেনেই তারা অধিবেশন ডেকেছিলেন এবং সেটাতে তারা অরূপ রায়কে চেয়ারম্যান করেছেন এবং বাকি পদাধিকারীদের নাম তারা নিয়ে এসে ইলেকশন কমিশনকে জমা দিয়েছেন। এইটাই সব থেকে বড় প্রশ্ন রয়েছে। একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কি 5 বছর মেয়াদ ছিল, মেয়াদ রয়েছে 27 অবধি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন মেয়াদ ছিল 3 বছর, 25-এই মেয়াদ কমপ্লিট হয়েছে, তারপরে কোনো ভোটিং হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলের আর চেয়ারম্যান ছিলেন না, যেহেতু নীতি মেনে টিএমসির সংবিধান মেনেই 3 বছর পর অধিবেশন ডাকা হয়নি এবং তাকে চেয়ারপারসন আবার ইলেক্ট করা হয়নি। তারা বরঞ্চ সেশন ডেকেছেন এবং ডাকার পর তারা অরূপ রায়কে চেয়ারম্যান করেছেন এবং বাকি পদাধিকারীদের নামও তারা ইলেকশন কমিশনের কাছে জমা দিয়ে দিয়েছেন। ইলেকশন কমিশনের কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন কি আজকে 5:30টার আগে তাদের প্রতিনিধি গিয়ে ইলেকশন কমিশনের কাছে যা যা নথিপত্র আছে সেটা তারা জমা দিয়ে দেবেন। এখন দেখতে হবে ইলেকশন কমিশন এর পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে। একেবারেই ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
আনন্দ।